জমজম কূপের যেই ইতিহাস আপনারা জানেন, কিভাবে কূপ খনন করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে নিয়ে গিয়ে ইসমাইল আলাইহিস সালামের মা ছিলেন হাজেরা আলাইহিস সালাম। কি ছিলেন? এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান সহ ছোটবেলায় মরুভূমিতে, একবারে ছোট, ওই মরুভূমিতে রেখে চলে যায়। শুনছেন না আপনারা? সেই ছোট্ট সন্তানের নাম কি ছিল? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি ছিলেন? জমজম কূপ মাঝখানে দীর্ঘ সময় বন্ধ ছিল, আপনারা জানেন? এই সবাই শুনছেন আপনারা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় বসবাস করতেন? এই জমজম কূপের আশেপাশে। তো জুরহুম গোত্রের কিছু লোক ছিল। কি গোত্রটা? জুরহুম গোত্রে। এই গোত্রটা ছিল ইয়ামিনের পাশে। কিছু কিছু তাফসীরকারগণ লেখেন ইয়ামিনেই ছিল। তো এই গোত্রতে অনেক দুর্ভিক্ষ চলে আসে। তারা তখন সদলবল সহ একটা কাফেলা নিয়ে সফর করতেছিলেন। তো যাওয়ার সময় দেখলেন যে জমজম কূপের পাশে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা একাই বসবাস করতেছেন। সেখানে নতুন নতুন গাছ জন্ম নিতেছে। তারপরে ইসমাইল আলাইহিস সালাম হওয়ার বরকতে সেখানে যে জমজম কূপটা চালু হয়ে যায়, আল্লাহ পাক যে চালু করে দেন, সেই জমজম কূপের পাশে উনি একাই বসবাস করতেছেন। তখন এই কাফেলার লোকরা, তাদের কাছে ওই পরিবেশটা খুব ভালো লাগে। নতুন গাছগাছালি, তৃণলতা, কেউ নাই এলাকা, মানবহীন। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু, তাকে দেখে তাদের ভালো লেগে যায়। তখন তারা ওইখানে কাফেলাকে ওইখানে তাঁবু গেড়ে বসবাস করা শুরু করে দেয়। তারা আস্তে আস্তে তাদের মধ্যে কি হয়? বংশ বিস্তার হয়, মানুষ সংখ্যা বাড়তে থাকে। তো এই জুরহুম গোত্রের লোকেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে যায়, তখন এই জুরহুম গোত্রের একটা মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিবাহ শাদী হয়। এই কথা ভালো করে শোনেন। তাহলে ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেন কোথায়? জুরহুম গোত্রের লোকের সাথে। কথা বুঝছেন? এই কথা বুঝতেছেন সবাই? তো এইভাবে বিবাহ শাদী হয়ে তখন ওখানে সংসার করতে থাকেন। তারপরে আস্তে আস্তে তিনি ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হইলেন, তাদেরকে দাওয়াত দিতেছিলেন, আল্লাহ তাআলার বাণী শুনাইতেছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে দাওয়াত দিতেছিলেন। এইভাবে হইতে হইতে উনি যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, ঘটনা সংক্ষেপ করতেছি, সময় কম। ইসমাইল আলাইহিস সালামের ছেলে ছিলেন কায়দার। কি নাম? কায়দার। তিনি হলো কাবা শরীফের দায়িত্ব বুঝে নিলেন। অর্থাৎ বাইতুল্লাহতে এসে, ওইখান থেকে এসে তিনি মক্কা শরীফে বাইতুল্লাহর যে দায়িত্ব, এটা তিনি বুঝে নিলেন। তো ভালোই চলতেছিল আলহামদুলিল্লাহ। কিছুদিন যাওয়ার পরে ওই যে জুরহুম বংশের কিছু লোক ছিল, নেতা মাতব্বর, তারা ইসমাইল আলাইহিস সালামের যে ছেলে বংশধর কায়দারের, তাদের সাথে বিভিন্ন যুদ্ধে লিপ্ত হয়ে যায়, ঝগড়াঝাটি। ওনারা বলেন যে আমরা বাইতুল্লাহর দায়িত্ব নিব, আমরা হাজিদেরকে পানি পান করাবো, আমরা বাইতুল্লাহ পরিষ্কার করব, দেখাশোনা করব, খেদমত করব, সব আমরাই করব। তো এইভাবে যখন 2 দিন 4 দিন ঝগড়া বিবাদ চলতেছিল, ঝগড়া বিবাদ লাগতে লাগতে এক সময় বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যায়। তো যুদ্ধ শুরু হইলে তখন ইসমাইল আলাইহিস সালামের ছেলে কায়দার, ওনার যে বাহিনী ছিল, ওনারা পরাজিত হয়। জুরহুম গোত্রের যারা ছিল তারা জয়লাভ করে তখন এই পুরা বাইতুল্লাহ সহ সব কিছু তারা দখল করে নেয়। দখল করে নেওয়ার পরে তারা এতটাই খারাপ ছিল, আস্তে আস্তে তাদের যত ধন সম্পদ সবই জমজম কূপে পালাইতে শুরু করল। এইভাবে করতে করতে জমজম কূপটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এরপরে যখন বাইতুল্লাহর তওয়াফ করার জন্য বাহিরের দেশের লোকেরা আসতো, তাদের উপরে অত্যাচার নির্যাতন করত। তাদের খাবার চোপড় কেড়ে নিত, তাদের স্বর্ণ চাঁদি ধন সম্পদ কেড়ে নিত, তাদের উপরে জুলুম করত। এইভাবে আস্তে আস্তে যখন জুলুমের মাত্রাটা বেড়ে যায়, গল্প শুনতেছেন সবাই, কারা জুলুম করতেছিল? এই জুরহুম গোত্রের লোকেরা।
কার উপরে? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের যে বংশের লোকেরা ছিল তাদের উপরে জুলুম করতেছিল। এইভাবে যখন জুলুম করতে থাকে, মানুষ যখন আস্তে আস্তে জুলুমের শিকার হইতে হইতে দেয়ালে যখন পিঠ ঠেকে যাওয়ার অবস্থা, তখন আরবের আশেপাশে যত গোত্র ছিল সব গোত্রগুলি এক হয়ে যায়। সব গোত্রগুলি কি এক হয়ে আবার যুদ্ধ শুরু করে। কাদের বিরুদ্ধে? এই জুরহুম জালেমদের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, তখন আস্তে 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 এই যুদ্ধে জয়লাভ করে হলো ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আর তখন ছিলেন হলো আব্দুল মুত্তালিব। কে ছিলেন? এই শুনতেছি সবাই? আব্দুল মুত্তালিব কে হন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। কি ছিলেন? তো যখন এই যুদ্ধে জয়লাভ হয়, জুরহুম গোত্রের থেকে নিয়ে সব দায়িত্বগুলি তখন আব্দুল মুত্তালিবের কাছে চলে আসে। তো উনি যখন দায়িত্ব পান, তখন এই জমজম কূপের কোনো নাম নিশানাও ছিল না। কোথাও কোনো জমজম কূপের হুদিস পাওয়া যাইতো না যে কূপটা আছে কোথায়। এমনভাবে মিশায়ে দেয় এই জুরহুম গোত্রের লোকেরা, কোথায় যে কূপটা ছিল এটাও কেউ বলতে পারে না। কালের আবর্তমানে বিবর্তমানে কয়েকশো বছরের ব্যবধানে এগুলি সব কি হয়ে যায়, কূপ একবারে নিঃশেষ হয়ে যায়। তো এইভাবে যখন চলতেছিল, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যুগে জমজম কূপের ওই সন্ধান দিয়ে দেয়। প্রথমবার আব্দুল মুত্তালিব বলেন যে আমি হাতিমে কাবার মধ্যে শুয়েছিলাম। কোথায় শুয়েছিলেন? এই সবাই বলেন। একজন আগন্তুক ব্যক্তি আমার কাছে এসে বলে, ইহফির বাররা, ইহফির বাররা, যে বাররা খনন করো। তখন আব্দুল মুত্তালিব স্বপ্নে বলে, ওয়ামা বাররা, বাররাটা কি? এটা তো আমি বুঝি না। তো এরকমভাবে কিছুদিন পরে আবার স্বপ্ন দেখায় যে ইহফিল মাদনুনা, তুমি মাদনুনা খনন করো। তখন উনি বলে, মাল মাদনুনা, মাদনুনা কি? আবার তার ঘুম ভেঙে যায়, সে উত্তর পায় না। এরপরে প্রশ্ন করে, ইহফির তয়্যিব, এই পবিত্রতা খনন করো। ওয়ামা তয়্যিবা, পবিত্রতা কি? এইটাও সে পায় না। পরবর্তীতে কয়েকদিন পর আবার যখন চতুর্থবার স্বপ্ন দেখে, প্রথমবার স্বপ্নতে কি বলে? বাররা। দ্বিতীয়বার স্বপ্নতে কি বলে? মাদনুনা। তৃতীয়বার স্বপ্নতে কি বলে? তয়্যিবা। তিনোটার কোনো উত্তর আসে নাই। চতুর্থবার বলতেছে যে আল হাজিজুল আদম, এই তুমি এতগুলো যে তোমারে বারবার স্বপ্নে দেখাইতেছি, তুমি বুঝতেছো না? জমজম কূপ এটা একটা পবিত্র পানির কূপ। লা তানজিফু আবাদান ওয়ালা তুযাম্মু তুসকি, যেই কূপের পানি কোনোদিন শুকায় না এবং কোনোদিন কমও হয় না। সুবহানাল্লাহ। এই স্বপ্নের আগন্তুক ব্যক্তি কি বলতেছে? যে লা তানজিফু আবাদান, তারপরে ওয়ালা তুযাম্মু তুসকি, কোনো সময় এই কূপের পানি কমও হয় না, কোনো সময় এই কূপের পানি শুকায়ও না। তো এইবার চতুর্থবার যখন স্বপ্নে দেখাইলেন, যখন সে কোনোভাবেই আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেলেন যে আমাকে একটা লোক বারবার এসে বলতেছে, স্বপ্নে দেখাইতেছে, অথচ আমি এটা বুঝতেছি না যে আসলে বিষয়টা কি। তখন উনি এটা গভীরভাবে তাকে যখন ওই লোক স্বপ্নে দেখাইলেন যে এই জায়গায় তুমি খনন করো, তো উনি যখন আস্তে আস্তে তার গোত্রের লোকদেরকে বলতে লাগলেন যে আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি বাইতুল্লাহ নির্মাণ করছেন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকা অবস্থায় যেই জমজম কূপ আল্লাহ চালু করছিলেন, সেই কূপের সন্ধান আমার কাছে স্বপ্নে যুগে একজন বলে গেছে, অমুক জায়গায় কূপটা আছে। তখন গোত্রের লোকেরা অনেকেই তাকে বাধা দেয় যে কিছুদিন আগেই বাইতুল্লাহর দায়িত্ব আপনি পাইলেন, এটা নিয়ে পুরো আরব গোত্রের সবাই মাতামাতি, একটা বহুত বড় গ্যাঞ্জাম থেকে আমরা রেহাই পাইলাম, আবার নতুন করে আপনি সেই কূপের দোহাই দিয়ে আবার কোন গ্যাঞ্জাম শুরু হয়, দরকার নাই, এখন কিছু করার দরকার নাই, যেমনি আছে এমনিই থাক। তা আব্দুল মুত্তালিব তখন ডাইরেক্ট বলে, হাদা তুয়া ইসমাইল, আরে তোমরা ভুলে যাইতেছো, এটা হলো ইসমাইলের কূপ, আর ইসমাইল হলো আমার বংশের পূর্বপুরুষ। তো সুতরাং আমার বংশের পূর্বপুরুষের রেখে যাওয়া কূপ, এটা আমি ধ্বংস হইতে দিব না। তখন আব্দুল মুত্তালিবের সাথে আরও কয়েকজনকে সাথে নেয়, নিয়ে ওই যেই জায়গাতে স্বপ্নে দেখানো হয় সেই জায়গায় গিয়ে খনন করা শুরু করে। খনন করতে 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 সে ওই জায়গায় কূপটা পেয়ে যায়, আলহামদুলিল্লাহ।
এরপরে তখন আব্দুল মুত্তালিব দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী লা উহিল্লাহা লি মুক্তাসিলিন ওয়ালাকিন্না হিয়া লিশারিবি হিল্লুন। হে আল্লাহ, আমি দোয়া করতেছি যে এই জমজম কূপের পানির লোকদেরকে আমি গোসল করার জন্য অনুমতি দিচ্ছি না, শুধু পান করার জন্য অনুমতি দিতেছি, শুধু পান করার জন্য। এখানে একটা মজার ঘটনা আছে, একটু পরে শুনবেন আপনারা। এখন কি হলো, এই কূপ যখন খনন হয়ে গেল, আশেপাশে যখন সবাই পানি পান করা শুরু করলো, ওই জুরহুম গোত্রের ওই শয়তানের লোকগুলি, চেল্লাচামটা, এরা এখন চিন্তা করতেছে আব্দুল মুত্তালিব তো ইসমাইল বংশের আর আমরা তো জুরহুম বংশের, তো সুতরাং এই কূপগুলো আমরা আবার বন্ধ করে দিব। আমাদের পূর্বপুরুষ যেরকম বন্ধ করছে আমরা আবার এটা কি করব, বন্ধ করব। এখন যে ওই কূপেতে যায়, ওই কূপে বন্ধ করার নিয়তে যায়, আর ওই কূপের পানি যার গায়েতে লাগে তার গায়ে ফোসকা পড়ে যায়, গায়ে গোস্ততে পছন্দ ধরে যায়, আস্তে আস্তে রোগ সৃষ্টি হয়ে যায়, কয়েকটা মারাও যায়। তো যখন এইরকম যেই বন্ধ করার নিয়তে যায়, ওই কূপের পানি যখন তার গায়েতে লাগে তখন আস্তে আস্তে তার গায়ে চামড়াগুলি ঝলসে যায়, গায়ে পছন্দ ধরে যায়, চুলকানি অ্যালার্জি হয়, পরে মারা যায়। এইটা যখন শুরু হয়ে গেল তখন আস্তে আস্তে যারা জুরহুম গোত্রের ছিল সবাই আব্দুল মুত্তালিবের কাছে গোপনে গোপনে আসা শুরু করলো, আসা শুরু করে তওবা করতে লাগলো যে আমরা আর কোনো দিন এই কূপ বন্ধ করব না, আপনি আপনার মালিকের কাছে, সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন আমাদের এই রোগ বালা মুসিবত থেকে যেন আমাদের হেফাজত করেন, আমরা এই রোগে যেন না মারা যাই। এই কথা বুঝতেছেন? ঠেলার নাম বাবাদি, ঠেলার নাম কি? তো যখন তারা কোনোভাবেই বাড়াবাড়ি করে কুলে উঠতে পারতেছিল না, তখন তারা সবাই এসে আব্দুল মুত্তালিবের কাছে সিলেন্ডার হয়। আর আব্দুল মুত্তালিব ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তাহলে মাঝখানে কূপ বন্ধ হয়ে গিয়েছিল, আবার সেই কূপ আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখাইলেন। কয়বার? 4 বার স্বপ্নের মাধ্যমে। তারপরে দিক নির্দেশনা দিয়ে সেই কূপটাকে আল্লাহ তাআলা আবার চালু করে দিলেন। তো এই কূপের পানি, হাদিসে আসছে, এই কূপের পানি পান যদি কেউ করে, জমজম কূপের পানি, আপনারা পান করছেন? জমজম কূপের পানি পান করতে হয় দাঁড়ায় সুন্নত না বসে? বসেও সুন্নত, দাঁড়ায়ও সুন্নত। কিন্তু অনেক হাজী সাহেবরা কি করেন, দাঁড়ায় পান করেন, বসে পান করাও সুন্নত, সমস্যা নেই। তো এই পান করার পরে একটা দোয়া আছে, আপনারা জানেন? এই জমজম কূপের পানি পান করার পরে একটা দোয়া আছে, বলতে পারেন? আল্লাহ, আমার সাথে সাথে সবাই বলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন এই মিন কুল্লি দা। কে দোয়া পড়তেছেন? আবার আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দা। দোয়ার অর্থ জানেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাসআলুকা, যে নিশ্চয় আমরা আপনার কাছে চাইতেছি, ইলমান নাফিয়া, উপকারী এলেন, যে এলেন দ্বারা আপনাকে চিনা যাবে, আপনার হুকুম অনুযায়ী আমল করতে পারবো, আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাত লাভ করতে পারবো, এরকম উপকারী এলেম আমাদেরকে দান করেন। ও আমালান মুতাকাব্বালা, যে আমলগুলি আপনি কবুল করবেন সেই আমলগুলি, আপনার পছন্দ অনুযায়ী আমলগুলি আমাদের থেকে বেশি বেশি করায় নেন, যে আমলগুলি করলে আপনি আমাদের উপরে খুশি হন এবং ওই আমলগুলি আমাদের থেকে কবুল করে নেন। ওয়া রিজকান ওয়াসিয়া, আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন, অর্থাৎ এমন রিজিক দান করেন কারো কাছে যেন হাত পাততে না হয়। আবার এমন রিজিক দিয়েন না যে আপনাকে আমরা যেন ভুলে যাই, দরকার নাই। এমন রিজিক দেন যেন আমরা আপনার শুকরিয়া আদায় করতে পারি, কারো কোনো মানুষের কাছে যেন হাত পাততে না হয়। তারপরে ওয়া শিফাউম মিন কুল্লি দা, যত আমাদের রোগ বালা মুসিবত আছে সমস্ত রোগ বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে শেফা দান করেন, মুক্তি দান করেন। এই কথা বুঝতেছি? এই দোয়াটা আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।